প্রত্যেকদিন সন্ধ্যাবেলা জিমে যাইয়া 3 দিন 2 ব্যায়াম করতেছি, প্রায় 2 ঘন্টার মতো ব্যায়াম করি, সকালবেলা 1-1.5 ঘন্টার মতো ব্যায়াম করি। আচ্ছা যাই, তো 3 দিন ধরে বেশি জার্নি করতেছি। এর আগে আমি জিমে যাইতাম, তবে মাঝখানে বদ্ধ আসতো, 3 দিন ধরে আবার নতুন করে আরম্ভ করছি। তারপর বেশি আমার হচ্ছে সকালবেলা বেশি শরীরটা দুর্বল লাগতেছে, আমি ঘুম থেকে উঠছি, উঠতেও ওপার লাগে হোম থিয়েটার লাগে, আমি আবার ঘরে ব্যায়াম করছি। এত দুর্বল শরীর নিয়ে আমি ব্যায়াম করছি, আমার প্রেশারও একটু লো দেখাইতেছিল। তারপর আমি ব্যায়াম ট্যায়াম করলাম, করে এসে আমি শাশুড়ি ডাকতে বললাম, মা আমার শরীরটা বেশি দুর্বল লাগতেছে, কিছু ভালো লাগতেছে না, কিটা করতাম বুঝতেছি না, আমার মাথাটা ঘুরাইতেছে। তখন আমার শাশুড়ি কইতেছে যে মা না এমন কিচ্ছু না, তোমার আছে না, তুমি যে ডায়েট মাইট করো এটাতে কিছু খাও না, এলেকে বুঝি তোমার রোগ টুক হইতেছে, আরো তোমার প্রেশার কমে গেছে, তুমি ফ্যাট ভরে কিছু খাও, খাইলে তোমার শরীর ভালো হয়ে যাবো গা। তো আমার শাশুড়ির কথা শুনে আমি কলে ফের গেলাম গা, আমার শাশুড়ি মা ঘরে গেল গা, কলে গেলাম, স্নান টান করলাম, কইরা ঘরে আইলাম। আইসি পরে আমার শাশুড়ি কি করছে জানেননি, একটা গাড়ি আরো আসতো, এনে যে 3টা আরো আসছিল, একটা গাড়ি আমার লুচি না হাতে ধরে দিছে, এক বাটি সুজি। আমি বলি এডি খাইতাম, এডি খাইলে বলে পেট বইটা খাইলে আমার প্রেশার জায়গা যাবো, আমার শরীরটা সুস্থ হয়ে যাবো। এবার কোন আমি কি হাসতাম না কানতাম? এমন ধরনের মানুষ নিয়ে আমি চলাফেরা করি। আমি চিকন অনেক লিগে জীবন দিলাইতাছি, একটু ওজন কমানোর লিগে কত পরিশ্রম করতেছি। আমার এনে সকালবেলা আমার বলি প্রেশার কমছে, লিগে না আমার একটা গাড়ি লুচি হাতে ধরে দিছে আমার শাশুড়ি মা, মানে আমি বলি এডি খাইতাম। আমি কিন্তু হাসতাম না কানতাম কোন? আপনার বাড়ি যদি এমন একজন করে থাকে অবশ্যই আমার একটু কমেন্ট বক্সে জানায়েন তো।